হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একবার এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 674 মানে সেট নম্বর 21-এর সমস্ত গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলো। আর চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে আমার ক্লাস করে দেওয়া থাকছে সেট নম্বর 21 দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে তাপ পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে? উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে। 2.2 বায়ুমণ্ডলে কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। এরপর 2.2 অথবা, এখানে কি বলেছিল যে CO2, CFC, CH4 এবং NO2 বিশ্ব উষ্ণায়নের অবদান অনুযায়ী এদেরকে নিম্নক্রমে সাজা। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন মিথেন গ্রেটার দেন CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন গ্রেটার দেন NO2। এরপরে 2.3 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটি বেশি উষ্ণতা? উত্তরটি হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ আমাদের সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে হলে 273 যোগ করতে হবে, তাই তোমরা 30-এর সঙ্গে 273 যোগ করলে উত্তর হবে 303 কেলভিন। এবার তোমরা বুঝতেই পারছো এটা 303 কেলভিন, সেটা 300 কেলভিন, অতএব এটাই ভাবতে বেশি উষ্ণতা। 2.4 নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। খুব উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কথাটা মিথ্যা। নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 2.5 পিতল ও লোহার দ্বিধাতব পাত্রে কার প্রসারণ বেশি হবে? উত্তরটা হবে পিতল। 2.5-এর অথবা, তাপ পরিবাহিতার এসআই একক কি? উত্তরটা হবে ওয়াট ইন্টু মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এরপর 2.6 সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? উত্তরটা হবে অসীম। 2.7 আগ্রা ফোর্টের দেওয়ালে পুরো তাজমহল দেখার জন্য কী ধরনের দর্পণ লাগানো আছে? উত্তরটা হবে অবতল দর্পণ। 2.8 তো ওয়াট ঘন্টা কোন রাশির একক? উত্তরটা হবে তড়িৎ শক্তি। 2.9 4 ওহম এবং 6 ওহম সমান্তরাল সমবায়ের তুল্যাঙ্ক রোধ কত হবে? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে দুটোকে গুণ করতে হবে, তাহলে গুণ করে কত হবে? 4 গুণিতক 6 বাই 4 প্লাস 6 গুণ করলে কত হবে? 24 বাই 10, তাহলে মান বের করলে কত হবে? 2.4 ওহম। এরপরে 2.9 অথবা, তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বলছিল আলফা কণা তড়িৎ ক্ষেত্রে কোন মেরুর দিকে বিক্ষিপ্ত হয়? উত্তরটা হবে ক্যাথোড কণার দিকে বিক্ষিপ্ত হয়। 2.11 শূন্যস্থান পূরণ করো। দীর্ঘ পর্যায় সারণীতে 10টি পর্যায় এবং 10টি শ্রেণী আছে? উত্তরটি হবে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। এর পরের প্রশ্ন, এখানে কি বলেছিলাম যে 2.12 এখানে বলেছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম এর মধ্যে কোনটি আয়নাইজেশন শক্তি সব থেকে বেশি? উত্তরটা হবে এখানে লিথিয়াম। এর পরের প্রশ্ন 2.12 অথবা, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করছে? উত্তরটা হবে 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। 2.13 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন এখানে কী বলেছিল যে ZnCO3 এর খনিজের নাম? উত্তর হবে ক্যালামাইন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, মৃদু তড়িৎ বিশ্লেষ্য তার সঙ্গে মিল হবে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে প্রশ্ন 2.13.3 NaCl দ্রবীভূত হয় না? উত্তর হবে বেনজিনে। 2.4 ইউরিয়া শিল্প উৎপাদনে অন্তর্বর্তী যৌগ হলো? উত্তর হবে অ্যামোনিয়াম কার্বনেট। এর পরের প্রশ্ন, এখানে কি বলেছিল? 2.14 নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জারণ ঘটে, কথাটি সত্য। এরপরে 2.15 অনাদ্র CaCl2 সঙ্গে অ্যামোনিয়া এর বিক্রিয়ায় উৎপন্ন যুক্ত যৌগের সংকেত লেখো। এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি, যদি জানতে পারি তার জন্য আমি অবশ্যই কমেন্টে জানাবো। 2.15 অথবা, আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে অধঃক্ষেপের বর্ণ কী রূপ হয়? উত্তর হবে কালো বর্ণ উৎপন্ন হয়। 2.15 পর 2.16 ব্রোঞ্জের একটি ব্যবহার লেখো। উত্তর হবে থালা বাসন এবং মূর্তি তৈরিতে ব্যবহৃত হয়। এর পরের প্রশ্ন, এখানে কি বলেছিলাম? 2.17 ইথানোয়িক অ্যাসিডের উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো। উত্তর হবে বন্ড COOH। এরপরে 2.17 অথবা, LPG এর প্রধান উপাদান কি? উত্তরটা হবে বিউটেন।